আমাদের বড় ভাই দেলোয়ার হোসেন সাইদি দেখেন যে সে কত সুন্দর একটা ড্রয়িং করতেছে, যেটা অবিশ্বাস্য, কল্পনার বাইরে। তো ড্রয়িংটা এমন একটা ড্রয়িং যেটা মন ছুঁয়ে নেবে। তো যে দেখেন আপনাদেরকে ড্রয়িংটা একটু দেখাচ্ছি, দেখেন একটু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে লেদার উপরে যেহেতু ড্রয়িংটি করতেছে। তো ড্রয়িংটাকে কীভাবে দেখায় দাঁড়ান, আপনি ওয়েটিং করে দেখাচ্ছি। খুব সুন্দর একটি ড্রয়িং। ভাই দেখি একটু হাতটা সরান, আপনার ড্রয়িংটা একটু দেখাচ্ছি দর্শকদেরকে। দেখেন, এই দেখে সেই মদিনা শরীফের কাবাগর। হ্যাঁ, এই যে লেখক আর্টিস্ট, এই যে ভাই মোহাম্মদ, এই যে দেলোয়ার ভাই, দেখেন সে কত সুন্দর করে, সে যে এত সুন্দর ড্রয়িং করতে পারে আসলে সেটা আমরা জানতাম না। তো ভাই, ড্রয়িং লেখার অভিজ্ঞতা আপনার কখন থেকে যে হইল ভাই? আজকে হতে। তো কি মনে করে যে কাবা শরীফের ড্রয়িং করতেছেন, এর বিশেষ কোনো কারণ? আচ্ছা, ভালো লাগে। আর কি কি ভালো লাগে স্যার? এই আর্টিস্টই আমার পছন্দ। আর্টিস্ট জীবনে আরো আর্টিস্ট করেছেন, লিখেছেন বা এঁকেছেন, তাই না? আমাদের জাতীয় পাখি দোয়েল, ওগুলো ও, দোয়েল পাখি আঁকতে পারেন? হ্যাঁ। তাই? এই যে আঁকতেছি। আচ্ছা, সে দোয়েল পাখি আঁকতেছে, দেখেন দর্শকরা টান দিছে, বোঝা যাচ্ছে না তো। এই যে এটা কি আঁকা শেষ? তবে দোয়েল পাখি তো এত লম্বা হয় না। আচ্ছা, যাই হোক, আঁকে সংক্ষিপ্ত দেখাইতেছি। আচ্ছা, আপনি লেখেন। এর ভিতরে আমরা একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি। এই যে এখানে আমাদের আরেকজন মোবাইল প্রেমিক ভাই মোহাম্মদ রুবেল ভাই। ওয়াও, সেই একটা দোয়েল পাখি এঁকেছে। এরকম দোয়েল পাখি আমি আর কখনো দেখি নাই। তো ও দোয়েল না, জাতীয় পাখি আঁকতে থাকি, দোয়েল পাখি আঁকতে থাক। আর্টিস্ট খুব করা, যাই হোক, বুঝতে পারছেন। সো কিউটি ডিব্বা।